আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর বট বোনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমে বটটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিলাম, তারপরে ভালো পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। কিন্তু বটে প্রচুর পরিমাণ গন্ধ থাকে, তার জন্য আপনি যদি বটটাকে একবার সিদ্ধ করে নেন শুধু পানি, হলুদ এবং লবণ দিয়ে, তাহলে বটটা আর তেমন পরিমাণ গন্ধ থাকবে না। তার জন্য আপনাকে হলুদ এবং লবণ এই দুইটা দিয়ে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর চুলাটাকে আপনি হাই হিটে করে দিবেন। হাই হিটে করে দেওয়ার পরে যখন আপনার বটটা 1 থেকে 2 বার বলক চলে আসবে, তখন আপনি চুলাটাকে বন্ধ করে আপনি ওইটার পানিটাকে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর আপনার পরবর্তী কাজ শুরু করার জন্য আমার পেঁয়াজের প্রয়োজন, তাই এক ফাঁকে আমি 2 টেবিল পরিমাণ আমি পেঁয়াজ কেটে নিলাম। এবার একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে তেল দিয়ে এটার মধ্যে গরম মশলা যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিলাম। কি কি দিয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন। তার জন্য আমি এই পরিমাণ গরম মশলা নিয়ে নিলাম। গরম তেলে আপনি গরম মশলাগুলো দিয়ে লো আঁচে আস্তে আস্তে আপনাকে এগুলো ভাজতে হবে, যেন এগুলো পুড়ে না যায়। তার উপর আমি যে 2 কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আপনাকে লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে আপনার স্লো হিটে আপনাকে আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার পেঁয়াজ যেন পুরোপুরি পুড়ে না যায়। যখন পেঁয়াজটা একটু বাদামি রং চলে আসবে তখন আপনি এর ভিতরে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিবেন। তার মধ্যে আমি 3 টেবিল চামচ রসুন পেস্ট এবং 2 টেবিল চামচ আদা পেস্ট নিয়ে নিলাম। এবার আদা রসুন পেস্টকে আপনি ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এখান থেকে আদা এবং রসুনের গন্ধ দূর না হয়। এবার যে সকল উপাদান বা মশলা ইউজ করা হয় সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো। আসলে অনেকে সিক্রেট বলে, সিক্রেট বলতে কোনো শব্দ নাই। তো সেটার জন্য আমার যে পরিমাণ মশলা প্রয়োজন সেটা হলো আপনি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া, তারপরে যে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 2 টেবিল চামচ গরম মশলা আপনি ইউজ করবেন। আর গরম মশলা আমি একটু কম ইউজ করতেছি, যেহেতু আমি আগেই দানাদার গরম মশলা একবারে দিয়ে দিয়েছিলাম। এটার জন্য আপনাকে লো আঁচে রাখতে হবে যেন আপনার কোনো কিছু পুড়ে না যায়। তো আপনাকে ধৈর্য সহকারে আপনি আস্তে আস্তে এগুলো করতে হবে, কারণ আপনি যখন বট প্রসেসিং করবেন এটার জন্য আপনার লং প্রসেসের প্রয়োজন। তো তার মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে আপনার মশলাটা ভালোভাবে কষিয়ে যাবে। আপনি কখন বুঝবেন যে আপনার মশলাটা অলরেডি পুরোপুরি হয়ে গেছে? যখন আপনি দেখবেন যে না, ওইটা পেঁয়াজ থেকে মোটামুটি তেলটা আলাদা হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার মশলাটা মোটামুটি ভালোই প্রসেসিং হয়েছে বা আপনার হয়ে গেছে। এরপরে আপনি বটটাকে ঢেলে দিবেন। বটটাকে ঢেলে আপনি ভালো করে বটটাকে কষিয়ে নেবেন, যেন যত আপনি কষাইতে পারবেন ততই আপনার খাওয়াটা অনেক মজাদার হবে। তো আপনাকে অনেক ধৈর্য সহকারে আপনি আস্তে আস্তে এটাকে প্রসেসিং করতে হবে। যদি আপনি ধৈর্য হারা হন তাহলে কিছুই হবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিবেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ওইগুলো যেন আপনার পুড়ে না যায়। আপনাকে মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে অবশ্যই আপনাকে এটারে নাড়া দিতে হবে। যদি আপনি নাড়া না দেন তাহলে নিচে লেগে যাবে বা পোড়া লেগে যেতে পারে। যখন দেখবেন যে ভালোভাবে কষানো হয়েছে তখন আপনি ওইটাতে পানি দিয়ে দিবেন। তো পানি অবশ্যই আপনাকে আগে থেকেই গরম করে রাখতে হবে, যেমন আমি কেটলিতে পানিটা পানি দেওয়ার পরে আপনি এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে দিয়ে দিবেন। হাই হিটে দেওয়ার পরে আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিট জ্বালানোর পরে অবশ্যই এসে নেড়ে দিতে হবে। 15-20 মিনিট জ্বালানোর পরে আমি ওইটাকে মিডিয়াম হিটে নিয়ে আসবো, যেন ওইটা নিচে লেগে না যায়। কারণ আমি যেহেতু ভুনা করবো তাই আমি পানিটাকে যতটুকু সম্ভব শুকিয়ে ফেলবো। আপনাকে এটা করার জন্য অবশ্যই ধৈর্য রাখতে হবে। আমি 15-20 মিনিট আবারও জ্বালানোর পর ওইটাকে সম্পূর্ণ লো হিটে নিয়ে আসব, কারণ বট যেহেতু সিদ্ধ হইতে অনেক সময় লাগে, আপনার প্রয়োজন মতো আপনি পানিও দিতে হতে পারে। যেহেতু আমার বটটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর অতিরিক্ত কোনো পানি ইউজ করি নাই। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, কোনো ধৈর্য হারা হলে চলবে না। এবার চুলার আঁচটাকে আমি আরও কমিয়ে নিব, যেহেতু আমার পানিটা সম্পূর্ণ নিচে চলে গেছে। এবার আমি এটাকে লো হিটে যতক্ষণ রাখা যায়, যতক্ষণ পর্যন্ত না উপরে তেল না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দিব।
আলহামদুলিল্লাহ, দেখেন আমার বটটা রেডি হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করব। আপনারাও যারা যারা খেতে চান অবশ্যই আপনারা চলে আসবেন। হ্যাঁ, লাস্টে আপনি একটু গরম মশলা আর জিরার ফাঁকি দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।